সুপ্রভাত বন্ধুরা, রিড অ্যান্ড রাইট সাবজেক্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আগে পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে আলোচনা হবে, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটা কী, কোথা থেকে এসছে সেটা দেখানো হবে। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য বা থিওরিম অফ পিথাগোরাসের উপপাদ্যটা কী? পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি না, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, আমি আগে সমকোণী ত্রিভুজ ডাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এ বি সি এই কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এর অতিভুজ কোণটা সমকোণের যে সমকোণটা যেটা আছে, যে দুটো বাহুর উপর আছে, আর একটা যেটা তৃতীয় বাহু, সেটা হচ্ছে অতিভুজ। অর্থাৎ সমকোণী যে সমকোণটা তার বিপরীত বাহু যেটা, তার সেটা হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণ হচ্ছে এটা, এর বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, এসি বাহুটা হচ্ছে অতিভুজ। বা সমকোণ হচ্ছে কি এ বি আর বিসি বাহুর উপর যে কোণটা সমকোণ হয়েছে, তাহলে আরেকটা এক্সট্রা যেটা বাহু আছে 3 নম্বর বাহু এসি বাহুটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখানে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে কি না, একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে এসি, এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই অতিভুজটির উপর যদি বর্গক্ষেত্র অঙ্কিত করা হয়, সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে না, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। অর্থাৎ অপর দুই বাহু মানে কি বিসি বাহু এবং এপি বাহু, এই বিসি বাহুর উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র হবে এবং এবি বাহুর যে উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র হবে, ঠিক আছে, সে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে এই অতিভুজের উপর যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে তার সঙ্গে। ঠিক আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি, বর্গক্ষেত্র মানে হচ্ছে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। অর্থাৎ এসি বাহুটার যেমন দৈর্ঘ্য হয়, সেই 4টি বাহুর দৈর্ঘ্য সেই একই হবে। ঠিক আছে, সেইটার সঙ্গে কী হবে, অপর দুই বাহু এবি এবং বিসি বাহু, এই দুটো বাহুর উপর যে বর্গক্ষেত্র আঁকা হলে তার বর্গক্ষেত্রের সে ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। ঠিক আছে, তাহলে আমি যদি ধরে নিই, ধরো এসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ধরো এ, ঠিক আছে, বিসি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি এবং এবি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে সি। ঠিক আছে, এটা যদি ধরে নিলাম, তাহলে কী হবে, এই এবি বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, প্রথমে কী হলো, অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজ হচ্ছে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। ঠিক আছে, এবং বাকি দুটো বাহু তো অঙ্কিত বর্গক্ষেত্রগুলো আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এসি বাহু হচ্ছে অতিভুজ, তার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে কি, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। ঠিক আছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা এসি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে হবে। ঠিক আছে, সেরকম বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র হয়েছে তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই বি হবে, এটারও প্রত্যেকটা বাহুর বি হবে। আর এবি বাহুটার যেহেতু দৈর্ঘ্য এসি, তাহলে প্রত্যেকটা বাহু এই যে এর উপর যে বর্গক্ষেত্র হয়েছে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে কি সি। ঠিক আছে, তাহলে তার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দৈর্ঘ্য কি, সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ বাহু যেটা থাকে তার হোল স্কয়ার হয়। ঠিক আছে, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ এসি বাহু যেটা হয়েছে অতিভুজ যেটা, তার দৈর্ঘ্য এ, তাহলে এর ক্ষেত্রফল কী হবে, এ স্কয়ার হবে, এর টোটাল ক্ষেত্রফলটা কত হবে, এ স্কয়ার হবে। ঠিক আছে, সেরকম বিসি বাহুর উপরে যে দৈর্ঘ্য হচ্ছে বি, এর বর্গক্ষেত্র কী হবে, বি স্কয়ার হবে, এবং এ বি বাহুর উপরে দৈর্ঘ্য কি সি, এবং তার এর ক্ষেত্রফল কত হবে, সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র। কী হবে না, অতিভুজের উপর যে বর্গক্ষেত্র হবে, অতিভুজের উপর এই যে এ বাহুটার উপর যে বর্গক্ষেত্র হয়, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে, বাকি দুটো যেটা বাহু হয়, ভূমি এবং উচ্চতা যেটা হয়, ঠিক আছে, অর্থাৎ এ বি আর বিসির যে বাহু, তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হচ্ছে, এটা বি স্কোয়ার আর এটা সি স্কোয়ার, এর দুটো সমষ্টির সমান হবে, অর্থাৎ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার হবে। তাহলে এখানে সূত্রটি কীরকম হবে, তাহলে সূত্রটি কী হবে, এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ, সেই ত্রিভুজের অতিভুজের উপর যেটা গঠিত বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল মানে এ স্কোয়ার, সেটা কী হবে, বাকি অপর দুই বাহুর মানে এবি এবং বিসি বাহুর উপর যে বর্গক্ষেত্র হবে তার ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। এর ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে কি বি স্কোয়ার আর এর সি স্কোয়ার, তাহলে এই দুটোর সমষ্টি মানে দুটোর যোগ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই দুটোর সমষ্টির সমানটা কী হবে, অতিভুজের যে ক্ষেত্রফল তার তার সঙ্গে সমান হবে, অর্থাৎ এ স্কোয়ার সমান হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তাহলে সূত্রটা লিখি।
তাহলে সূত্রটা হচ্ছে কি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য, এবং উপপাদ্যটা কীভাবে হলো কীভাবে হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, কি প্রমাণটা বলছে, অর্থাৎ কি অতিভুজ বলতে কি এসি বাহু, ঠিক আছে, তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বলেছে, এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি অতিভুজ যেটা হচ্ছে সেটা হচ্ছে তার দৈর্ঘ্য এ স্কোয়ার মানে অতিভুজের যেটা দৈর্ঘ্য তার হোল স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান কি না বি স্কোয়ার মানে অপর দুই বাহু বি এবং সি, মানে এবি বাহুটা এবং বিসি বাহুটা। তাহলে অতিভুজ মানে অপর দুই বাহুর কি, একটা হচ্ছে ভূমি একটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের সূত্র। তাহলে সূত্রটি কি হচ্ছে এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, বা এটার থেকে অতিভুজ শুধু যদি শুধু অতিভুজ বের করতে হয়, ঠিক আছে, তাহলে শুধু অতিভুজ সমান কী হবে, রুট ওভার অফ ভূমি স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এ সমান কী হবে, রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, এবং পিথাগোরাসের উপপাদ্য থেকে এতগুলো সূত্র পাওয়া যায়। ঠিক আছে, এই সূত্রগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট সূত্র, এই সূত্রগুলো সবসময় মনে রাখতে হয়। ঠিক আছে, এই সূত্রগুলো সবসময় মনে রাখতে, কারণ এই সূত্র থেকে অনেক রকমের অঙ্ক আসে। ঠিক আছে, অনেক রকমের অঙ্ক আসে, বা এমসিকিউ টাইপের অনেক রকমের অঙ্ক আসে বিভিন্ন পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় বা বিভিন্ন যেগুলো পরীক্ষা হয় জব এক্সাম। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় এই যে এমসিকিউ টাইপ যেখানে কোয়েশ্চেন আসে অঙ্কের ক্ষেত্রে, সেক্ষেত্রে এই টাইপের এখান থেকে অনেক রকম অঙ্ক আসে। ঠিক আছে, তাই এই ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো, স্কিপ না করে, তাহলে এই সূত্রগুলো সব বুঝতে পারবে, এবং বুঝতে পারলে এর থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন, যেমনই অঙ্ক আসুক না কেন, তোমরা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, পিথাগোরাসের উপপাদ্য বা থিওরেম অফ পিথাগোরাস। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, এবং এইটা শুধু উপপাদ্যটা নিয়ে আলোচনা করলাম। এই উপপাদ্যটা যদি প্রমাণটা তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে দেবে যেটা থিওরি বা পিথাগোরাসের উপপাদ্য, যেটা উপপাদ্যের প্রমাণ, সেখান থেকে তোমরা দেখে নিলে অঙ্কর এই পিথাগোরাসের উপপাদ্যটা ভালোভাবে বুঝতে পারবে। এবং এখান থেকে যেমনই অঙ্ক আসুক না কেন, যেমনই জ্যামিতির প্রশ্ন আসুক না কেন, তোমরা খুব সহজেই করতে পারবে, যেমনই এমসিকিউ আসুক তোমরা খুব সহজেই করতে পারবে। ঠিক আছে, তাই যাদের ভিডিওটা ভালো লেগেছে তার ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি রিড অ্যান্ড রাইট সাবজেক্টস, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটন প্রেস করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।